যে তোমরা লাস্ট 2 মাসে কি করে মোস্ট এফেক্টিভ ওয়েতে সিলেবাসটাকে কভার করে তোমরা এক্সামের জন্য বেটার পারফর্ম করতে পারো। 30টার মধ্যে তোমাদের যখন 24টা কোশ্চেন এই জায়গাগুলো থেকে চলে আসে তখন তোমরা বুঝতে পারবে যে এর অ্যাকচুয়াল বেনিফিটটা কোথায়। এই কোশ্চেনটা তোমাদের ম্যাক্সিমাম টাইম দেখেছি রিপিট হতে থাকে। দেখো যে কোশ্চেন ঘাটে সে জানে কোথা থেকে কোশ্চেন আসে না আসছে, যে কারণে আমি তোমাদের কোশ্চেন ঘেটেই বললাম যে কোন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে। তোমাদের যেটুকুটা আমি রিকমেন্ড করবো জেনুইন রিকমেন্ড করবো যেন তোমাদের এখান থেকে অ্যাকচুয়াল বেনিফিট হয়। নমস্কার, আমি রিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করব ম্যাথের জন্য। এর সঙ্গে আমি তোমাদের বলে দেবো যে লাস্ট 2 মাস তোমাদের পড়ে রয়েছে, এই 2 মাসে তোমরা ম্যাথের জন্য কি রকম ভাবে প্রিপারেশন করতে পারো যেন তোমাদের ভালো স্কোর করতে পারো। দেখো স্টুডেন্ট দু রকম রয়েছে, একটা হচ্ছে যারা বিগিনার এবং আরেকটা যারা হচ্ছে কি রিপিটার্স। বিগিনার্স যারা রয়েছে তারা হয়তো খুব অল্প সময় হয়েছে তারা প্রিপারেশন শুরু করেছে, আর যারা রিপিটার্স রয়েছে তারা অনেকদিন আগে থেকে প্রিপারেশন করছে। এবার রিপিটার্সদের ক্ষেত্রে কি হয়ে থাকে, তারা ম্যাক্সিমাম সিলেবাসটা কভার করে থাকে, বাট বিগিনারদের সিলেবাসটা পুরোপুরি কভার হয় না, তারা কিছুটা পরিমাণ পোর্শন কভার করে রাখতে পারে। যে কারণে আমি তোমাদের বলছি এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এর কথা। দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ম্যাথের জন্য, বিশেষ করে যারা রিপিটার্স রয়েছে তাদের জন্য এবং যারা বিগিনার্স রয়েছে দুজনের জন্য ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়েছে। কারণ তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে তোমরা বেশিরভাগ মানে পুরো জিনিসটাকে কভার করতে গিয়ে ম্যাক্সিমাম এরকম চ্যাপ্টার থেকে থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে থাকে, বাট সেগুলো তোমরা কি কভার করতে পারো না। তো এই আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো রয়েছে সেগুলো তোমরা যেন আগে কভার করো, দেন তোমাদের যেটা লেস ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেটা তোমরা পরে কভার করো। বাট তোমাদের কভার প্রত্যেকটা চ্যাপ্টারই করতে হবে। বাট বাই চান্স তোমাদের যদি কোনো একটা চ্যাপ্টার ছুটে যায় তো সেই দিক থেকে তোমাদের সেটা যেন লেস ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকে। আর এর সঙ্গে আমি তোমাদের বলে দেবো যে এই মুহূর্তে তোমাদের 2 মাস সময় রয়েছে, এই 2 মাস সময়ের মধ্যে তোমরা কি করে নিজেদের স্পিডটাকে এবং নিজেদের মার্কসটাকে ইমপ্রুভ করতে পারবে। আর স্পিড বাড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাকিউরেসি কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, যেন তোমাদের কোশ্চেন যতগুলো তোমরা অ্যাটেম্প্ট করছো সেইগুলো তোমাদের যেন অ্যাটলিস্ট ঠিকঠাক হয়ে থাকে। নাহলে তুমি দেখা যাচ্ছে তুমি এখানে কোশ্চেন অ্যাটেম্প্ট করছো, টাইম দিচ্ছ সেই কোশ্চেনের মধ্যে, বাট তোমার সেই কোশ্চেনটা গিয়ে রং হয়ে যাচ্ছে। তো এই ধরনের জিনিস যেন না হয়ে থাকে সেই জন্য আমি তোমাদের বলছি যে এই লাস্ট 2 মাসে তোমরা এক্সট্রা প্রি করতে পারবে, যেটাতে তোমাদের স্পিড বাড়বে, অ্যাকিউরেসি বাড়বে এবং তোমাদের মার্কসও ইমপ্রুভ হয়ে যাবে। দেখো সিলেবাস তোমাদের যার যেটা যেমন হয়েছে ঠিকঠাক মতো পড়ে যাও, এবং যেটা যেটা তোমাদের বাকি রয়েছে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো সেইগুলো আগে কভার করো, এবং দেন যেটা তোমাদের একটু লেস ইম্পর্টেন্ট সেটা তোমরা পরে কভার করবে। বাট সিলেবাস যে যেমন ভাবে চালাচ্ছ চালিয়ে যাও, এর সঙ্গে তোমাদের প্র্যাকটিসটা সাইড বাই সাইড চালাতে হবে। তুমি যদি প্র্যাকটিস এখন থেকে না করো তাহলে তুমি অটোমেটিক দেখবে যে তোমাদের সিলেবাস কভার হয়ে কিন্তু সিলেবাস কভার হয় না, কারণ তোমাদের ম্যাক্সিমাম জিনিসটা তুমি আগে যা পড়েছিলে সেই জিনিসটা ভুলে যাও। এই জিনিসটা যেন তোমাদের এই মুহূর্তে না হয়, কারণ তোমাদের হাতে এই মুহূর্তে টাইম সত্যি ভীষণই কম রয়েছে। আর এই অল্প টাইমে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং এই প্র্যাকটিস করতে লাগলে তুমি দেখবে তোমাদের রিভিশনটা অটোমেটিক হয়ে যাবে। আর বেস্ট রিভিশন করার উপায় হচ্ছে কি মক টেস্ট দেওয়া। দেখো তোমরা টেক্সট বুকে মক টেস্ট পেয়ে যাবে, আমি তোমাদের এর আগেও বলেছি আবারও বলছি। দেখো ডব্লিউবিপির এসআই রয়েছে, ডব্লিউবিপি কনস্টেবল রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে। তুমি দেখো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এক্সাম হয়ে থাকে মোটামুটি প্রত্যেকটা এক্সামে তুমি এখানে ওয়াটারের এক্সামও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সো টেক্সট বুকের মক থেকে তোমরা এই এক্সামগুলোর মক টেস্টগুলো অ্যাটেম্প করতে থাকো। যে যেখানে যে প্র্যাকটিস টেস্ট ইউজ করছো সেটা করো, বাট টেক্সট বুকের মক কিন্তু তোমাদের একদমই ছাড়া যাবে না, এটা তোমাদের ইউজ করতেই হবে। কারণ তোমরা টেক্সট বুকের মকে শুধুমাত্র পুলিশের এক্সামই পাও না, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ধরনের এক্সাম হয়ে থাকে প্রত্যেকটা এক্সাম, এর সঙ্গে তোমাদের সেন্ট্রালে যা যা ইম্পর্টেন্ট এক্সাম হয়ে থাকে প্রত্যেকটা এক্সামে তোমরা মক টেস্ট পেয়ে যাও। এই মুহূর্তে টেক্সট বুকের ইয়ারলি পাস প্রো এটা 555 টাকায় পাওয়া যাচ্ছে, বাট তোমরা বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করলে 12% ডিসকাউন্ট হয়ে তোমাদের 55 টাকা কমে গিয়ে পাঁচটা তোমরা 500 টাকায় পেয়ে যাবে। তো যারা সিরিয়াস প্রিপারেশন করছো তারা এই ছোটখাটো ইনভেস্টমেন্টের কথা না ভেবে চাকরি পাওয়ার কথাটা ভাবো। তোমরা যদি এখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দাও তাহলে তুমি দেখতে পাবে যে তোমরা মোটামুটি 10 থেকে 15 দিন মতো অন্যান্য স্টুডেন্টদের থেকে বেশি এগিয়ে রয়েছে। যেহেতু তোমাদের হাতে সময়টা খুব কম রয়েছে তাই এই 10 থেকে 15 দিনটা তোমাদের হাতে বিশাল হারে ম্যাটার করে যায়, কারণ তুমি মক দিয়ে এই 10 থেকে 15 দিনের মধ্যে নিজের নাম্বারটাকে অ্যাটলিস্ট 5 থেকে 10 নাম্বার পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে, যেটা তোমার সিলেকশনের জন্য যথেষ্ট বেশি ইম্পর্টেন্ট হয়। তো টাকা পয়সা নিয়ে অত বেশি না ভেবে নিজের প্রিপারেশনের উপর জোর দাও এবং বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে 12% ডিসকাউন্টের সাথে এই পাস প্রোটা তোমরা এই মুহূর্তে কিনে নিতে পারো, যার ভ্যালিডিটি থাকবে 1 বছর। আর তোমরা যদি একবার এই টেক্সট বুকের পাস প্রো যদি কিনে নাও তবে তুমি কি দেখতে পাচ্ছ যে 700+ এক্সামে তোমরা মক টেস্ট এখান থেকে দিতে পারবে উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো তোমরা সিলেবাস যেমন কভার করার করছো করো, সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমরা মক টেস্টটা অ্যাটেম্প করতে থাকো, কারণ তুমি মক টেস্ট যখনই অ্যাটেম্প করবে তখনই তোমরা দেখবে যে ওভারঅল গ্রোথটা অটোমেটিক ইমপ্রুভ হচ্ছে। তোমাদের এখানে টাইম ম্যানেজমেন্ট করার যে স্পিডটা সেটাও ঠিকঠাক মতো চলে এসেছে। তোমাদের এখানে অ্যাকিউরেসির যে প্রবলেমটা হয়ে থাকে প্রচুর পরিমাণে নেগেটিভস হয়ে যায়। তুমি যদি মক টেস্ট প্র্যাকটিস নাই করো, এক্সাম হলে তুমি যদি সেই প্রেশারটা নিতে না পারো, তোমাদের এই অ্যাকিউরেসি অটোমেটিক কমে যাবে। যে কারণে তোমাদের মক টেস্ট দিয়ে তোমাদের এই অ্যাকিউরেসিটাকে বাড়াতে হবে এই মুহূর্তে। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মুহূর্তে কি করছে, তারা মক টেস্ট দিচ্ছে এবং তারা শুধুমাত্র কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপির মক টেস্ট দিয়েছে, তারা কিন্তু আদার্স কোনো মক টেস্ট দেয় না, যেটা হচ্ছে তাদের একটা বড় ড্রব্যাক। এবার দেখো আমি তোমাদের এখানে একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা এখানে গিয়ে মানে মক টেস্ট সেকশনে গিয়ে রেলওয়ে গ্রুপ ডি সার্চ করবে, ঠিক আছে। রেলওয়ে গ্রুপ ডি সার্চ করলে দেখবে এখানে প্রচুর পরিমাণে মক টেস্ট এখানে সাইড বাই সাইড চলে আসে, ঠিক আছে। আমি জাস্ট দুটো স্ক্রিনশট তুলে নিয়ে এসেছি। তোমরা এখানে কি করবে, দেখো ম্যাথামেটিক্স ফর অল রেলওয়ে এক্সামস লেখা আছে, ঠিক আছে। টোটাল এতগুলো টেস্ট রয়েছে, ওকে। এখানে ভিউ সিরিজে মানে টেস্ট সিরিজে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে এই সেকশনটা খুলে যাবে, ঠিক আছে। এই সেকশনটা খুলে যাওয়ার পর তোমরা একটু সাইডে এইখানে গিয়ে একটু স্ক্রল করবে। স্ক্রল করে তোমরা এখানে দেখতে পাবে যে রেলওয়ে গ্রুপ ডি রয়েছে, রেলওয়ে এনটিপিসি রয়েছে। আমি কিচ্ছু বলছি না,
তোমাদের দেখো অনেকের অনেক রকম লেভেল কম থাকে, ঠিক আছে, যে কারণে তারা হয়তো আদার সিজিএল সিএইচএসএল এর মক টেস্ট দিতে তারা ভয় পায়। বাট এখানে দেখো তোমরা রেলওয়ে অ্যাটলিস্ট গ্রুপ ডি লেভেলের তো মক টেস্ট দিতে পারবে, এইটুকুটা তো তোমাদের মধ্যে ক্ষমতা রয়েছে। তো তোমরা অ্যাটলিস্ট রেলের গ্রুপ ডি লেভেলের যে কটা মক রয়েছে দেখো মোটামুটি 172টা তোমাদের এখানে সেকশনাল মক রয়েছে, তার জন্য শুধুমাত্র ম্যাথের জন্য, ঠিক আছে। দেখো যেগুলো কি হচ্ছে পুরোপুরি প্রিভিয়াস ইয়ার, যেটা তোমাদের পুরোপুরি প্রিভিয়াস ইয়ারে যে এক্সামগুলো নেওয়া হয়েছিল ওই এক্সামগুলোর পুরোপুরি এগুলো টেস্ট। তোমরা দিনে দুটো করে এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু দিতে থাকো। তোমরা যদি দুটো করে প্রতিদিন এই সেকশনাল টেস্টগুলো দাও, তোমাদের হাতে রয়েছে এখন মোটামুটি প্রায় 50 থেকে 60 দিন, ঠিক আছে। এই 50 থেকে 60 দিনে আমি তোমাদের ধরে নিলাম তোমরা হয়তো 40 দিন পারফর্ম করতে পারলে, 40 দিন মক দিতে পারলে, বাকি দিন তোমরা মক দিতে পারলে না, তোমাদের হয়তো অ্যানালাইসিস করতে গিয়ে 9 চলে গেল বা কিছু একটা, এটা হলো। বাট 40x2 তুমি যদি করে থাকো তাহলে তোমাদের এখানে 80টা কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট হয়ে যাচ্ছে এখানে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনো উল্টো পাল্টা কোশ্চেন না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নাও, পুরোপুরি ডেইলি দুটো করে মক টেস্ট তোমরা এখান থেকে প্র্যাকটিস করো, মানে সেকশনাল টেস্ট প্র্যাকটিস করো এবং এটাকে তোমরা অ্যানালাইসিস করো। দেখো 60 দিন তোমাদের হাতে রয়েছে, 40 দিন তুমি যদি এই কাজটা করতে পারো, 40 দিনে তুমি গিয়ে অটোমেটিক বুঝতে পেরে যাবে তোমার স্পিড কোথায় ছিল, কোথায় সেটা বেড়ে গেছে, তোমার অ্যাকুরেসি কোথায় ছিল সেটা বেড়ে গেছে। ইনফ্যাক্ট তোমাদের দেখবে অটোমেটিক ম্যাথে যে তোমাদের মানে ডব্লিউপি যখন তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে যাবে বা কলকাতা পুলিশের কোশ্চেন প্র্যাকটিস করতে যাবে, তখন তোমরা গিয়ে দেখতে পাবে তোমাদের ম্যাক্সিমাম পরিমাণ কোশ্চেন কিন্তু হয়ে যাচ্ছে, যেটা তোমাদের আগে আটকে যেত। তোমাদের যেটুকুটা আমি রিকমেন্ড করবো, জেনুইন রিকমেন্ড করবো, যেন তোমাদের এখান থেকে অ্যাকচুয়াল বেনিফিট হয়। শুধুমাত্র মক টেস্ট কিনে নিলেই হবে না, সেখান থেকে অ্যাকচুয়াল যেভাবে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে সেভাবে তোমাদের মক টেস্ট দিতে হবে। তোমাদের মনে হতে পারে যে না আমি এটা দেবো না, আমি এই জায়গায় সিলেবাস কমপ্লিট করি, এটা করি সেটা করি, অনেক কিছু মনে হবে। বাট আমি বলছি ওইগুলো তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম হলে খুব একটা কাজে লাগবে না। যেটা তোমাদের ম্যাক্সিমাম কাজে লাগবে সেটা হচ্ছে মক টেস্ট দেওয়াটা এবং প্র্যাকটিস করাটা। মক টেস্ট দিলে তোমার অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং এখান থেকে তুমি যে যে জিনিসগুলো পারছো না সেই টপিকগুলো তুমি আবার দেখো গিয়ে রিভিশন করো, যেটা আমি অ্যানালাইসিস বলে থাকি। তো সেই জিনিসটাকে তুমি রিভিশন করো, অটোমেটিক দেখবে তোমাদের ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। বাট এই কাজটা করতে হবে। আমি জানি এই জিনিসটা বলার পরেও 95% স্টুডেন্ট এই জিনিসটা করতে পারবে না, বাট যে 5% চাকরি পেতে চাইছো তারা অ্যাটলিস্ট এই কাজটা করে দেখো, আমার উপর ভরসা রাখো, ভরসা থেকে এই কাজটা করে দেখো, ঠিকঠাক মতো করে অ্যানালাইসিস করে যে জায়গাগুলো ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে ইমপ্রুভমেন্ট করে থাকো, আমি বলছি ইমপ্রুভমেন্ট হবে। এবার আসি আমি তোমাদের দি মোস্ট ইম্পর্টেন্ট টপিকসে। দেখো এই হচ্ছে আমাদের পুরোপুরি ম্যাথের যা সিলেবাস রয়েছে, এগুলো হচ্ছে আমাদের সিলেবাস, ঠিক আছে। এটা অ্যারিথমেটিকের সিলেবাস আছে, এরপরে আরো অ্যাডভান্স ম্যাথের সিলেবাস রয়েছে। বাট দেখো সিলেবাস তোমাদের প্রত্যেকটাই করতে হবে, যেটা আমি বারবার তোমাদের বলে আসি। বাট ম্যাক্সিমাম কি বললাম, তোমাদের যে জিনিসটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটাকে তোমাদের আগে করো। বাই চান্স তোমাদের যদি কোনো কিছু টপিক তোমরা করতে পারলে না টাইমের অভাবে, সেটা যেন লেস ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকে। ওকে, সব থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকছে সেটা হচ্ছে কি প্রফিট লস এন্ড ডিসকাউন্ট। এই প্রফিট এন্ড লস থেকে তোমাদের ম্যাক্সিমাম পরিমাণ কোশ্চেন হয়ে থাকে। কোনো কোনো শিফটে কি দেখা গেছে, কোনো কোনো সেটে 4টে থেকে 5টা করে কোশ্চেন এই প্রফিট এন্ড লস থেকে থাকতে দেখা গেছে, ঠিক আছে। তো প্রফিট এন্ড লস থেকে তোমাদের আমি মিনিমাম যদি আমি তোমাদের এখানে ধরে নিই 3টে থেকে 4টে কোশ্চেন তোমাদের প্রত্যেকটা এক্সামে থাকে। এরপরে তোমাদের দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে কি পার্সেন্টেজ। দেখো পার্সেন্টেজ থেকে মোটামুটি তোমাদের 2 থেকে 3টে করে কোশ্চেন, মানে 2 থেকে 3টে করে কোশ্চেন তোমাদের এখান থেকে থাকে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টাইম স্পিড এন্ড ডিসটেন্স। দেখো টাইম স্পিড এন্ড ডিসটেন্স দেখে মনে হচ্ছে ছোট একটা টপিক, বাট এখান থেকে দেখো তোমাদের ট্রেনের অঙ্ক, টাইম স্পিড এন্ড ডিসটেন্স, রেস, বোট এন্ড স্ট্রিম প্রত্যেকটা জিনিস কিন্তু থেকে থাকে। এবং এই জায়গা থেকে অনেক অনেক শিফটে মানে তোমাদের ডব্লিউবিপিএসসি ক্ষেত্রে বিশেষ করে 6টা থেকে 7টা কোশ্চেন মোটামুটি এই একটা টপিক থেকে দেখা গেছিল। সেই থেকে আমাদের ডব্লিউবিপির ক্ষেত্রে এখান থেকে মোটামুটি 3টে কোশ্চেন মোটামুটি দেখতেই পাওয়া যায়, 2 থেকে 3টে, কোনো কোনো সময় 4টে কোশ্চেন কিন্তু এই টপিক থেকে থেকে থাকে। তো এই 3টে হচ্ছে তোমাদের বিশাল ইম্পর্টেন্ট টপিক। এর সঙ্গে কি থাকে দেখো, টাইম এন্ড ওয়ার্ক আর পাইপ এন্ড সিস্টেম। দেখো যে টাইম এন্ড ওয়ার্ক করতে হবে সে পাইপ এন্ড সিস্টেমসও করতে হবে, দুটোই একই রকম কনসেপ্ট দিয়ে হয়। তো এই টপিক থেকেও তোমাদের মোটামুটি এক্সামে 2টো কোশ্চেন থাকেই। অ্যাভারেজ থেকে ভীষণই ইজি কোশ্চেন থাকে, বাট এখান থেকে তোমরা দেখবে 2টো কোশ্চেন থাকে। রেশিও প্রপোর্শন থেকে অনেক সময় একটা, কোনো কোনো সময় 2টো কোশ্চেন থেকে থাকে। এখানে সিম্পল ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন থাকে, কোনো কোনো সময় কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন থাকে। কোনো কোনো সময় কি দেখা যায় সিম্পল ইন্টারেস্ট থেকে কোনো কোশ্চেন দিলই না, শুধুমাত্র কম্পাউন্ড দিয়ে দিল। আবার কোনো কোনো সময় কি দেখা যাচ্ছে যে কম্পাউন্ড থেকে কিছু দিল না, সিম্পল থেকে একটা দিয়ে দিল। মানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো মিলিয়ে হয়তো তোমাদের একটা কোশ্চেন থাকে, কোনো কোনো সময় এই দুটো মিলিয়ে দুটো থাকে। মানে আমি এখানে একটা থেকে দুটো ধরতে পারি, ঠিক আছে। মানে যে কোনো মানে একটা থেকে দুটো যে কোনো একটা আসবে, ঠিক আছে। আর এই এলসিএম এইচসিএফ থেকে এখান থেকে তোমাদের একটা থেকে দুটো কোশ্চেন থাকে। আর এইটা সব থেকে হচ্ছে কি ছোট টপিক, একটা ভীষণই ছোট টপিক এখানে, বাট এখান থেকে তোমাদের কোশ্চেন থাকে। আর প্রবলেম বেসড অন পিতা পুত্র ভীষণই একটা ছোট টপিক, বাট এখান থেকে দেখা গেছে কি অনেক সময় 1 থেকে 2টো করে কোশ্চেন কিন্তু এই পিতা পুত্রের অঙ্ক থেকে থেকে যায়। আর পিতা পুত্র অঙ্কের ক্ষেত্রে আমি বিশেষ করে বলতে চাই, আমি বেশি না 4টে ভিডিও দিয়েছি, ঠিক আছে। 4টে ভিডিও দিয়েছি, এই 4টে ভিডিওতে তোমাদের দেখো মোটামুটি তো 20 থেকে 22টা অঙ্ক কিছু একটা হয়তো রয়েছে, ঠিক আছে, কি 25টা অঙ্ক হয়তো রয়েছে। এই 4টে ভিডিওতে মাত্র এই 20টা 25টা অঙ্কের মধ্যেই আমাদের পুরো চ্যাপ্টারটা কিন্তু কভার করা হয়ে গেছে। আর আমি তোমাদের ভালো মতো বলে দিচ্ছি যে এই জিনিসটা, এই 4টে ভিডিও তুমি যদি ধৈর্য ধরে দেখতে পারো, ভীষণই ছোট ছোট ভিডিও, 20 মিনিটের 22 মিনিটের এক একটা ভিডিও, তুমি যদি এই 4টে ভিডিও দেখতে পারো তোমাদের পিতা পুত্র থেকে তার জীবনে কোনোদিন সমস্যা হবে না। তো দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই 1 নম্বর হচ্ছে কি আমাদের প্রফিট এন্ড লস, 2 নম্বরে কি আসছে পার্টনারশিপ, 3 নম্বরে আসছে কি টাইম স্পিড এন্ড ডিসটেন্স, 4 নম্বরে কি থাকছে টাইম এন্ড ওয়ার্ক এবং পাইপ এন্ড সিস্টেমস, এটা 4 নম্বরে চলে আসছে।
5 নাম্বারে হচ্ছে তোমাদের এই এলসিএম ইএসসিএফ, 6 নাম্বারে অ্যাভারেজ, 7 নাম্বারে রেশিও। দেখো এই 7টা টপিক আমি তোমাদের যদি বলে, দেখো এখানে রয়েছে টোটাল 16টা টপিক, বাট এই 7টা টপিক তোমাদের আগে ম্যাক্সিমাম টাইম করতে হবে। এই 7টা টপিক থেকে তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আছে। 8 নাম্বার হচ্ছে প্রবলেম বেসড নলেজ। দেখো তোমাদের এই যে 8টা টপিক আমি তোমাদের এখানে বলে দিলাম, এই 8টা টপিক তোমরা আগে করবে। তারপরে তোমাদের কি থাকছে, এরপর হয়তো পার্টনারশিপ করে নিলে, যেখান থেকে তোমাদের একটা করে কোশ্চেন থাকেই প্রত্যেকবার। এই 1 নাম্বার যদি পেতে চাও তাহলে ডেফিনেটলি এই পার্টনারশিপটা করে নেবে। তাহলে আমি তোমাদের যে হারে সিলিয়ার ওয়াইজ বলে দিলাম সেইভাবে তোমরা একটা একটা করে কভার করো। 9 নাম্বারে পার্টনারশিপ, কারণ ছোট ভীষণই টপিক একটা, 1 নাম্বার এখান থেকে ইজিলি হয়ে যাবে তোমাদের, মানে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কভার করার থেকে পার্টনারশিপটা ইজিলি আগে হয়ে যাবে। তো 9 নাম্বারে আমি তোমাদের এটা পার্টনারশিপটা রাখলাম। 10 নাম্বারে সিম্পল ইন্টারেস্ট, 11 নাম্বারে কম্পাউন্ড ইন্টারেস্ট, 12 নাম্বারে মিক্সচার অ্যালিগেশন। এই অর্ডারে তোমরা যদি কমপ্লিট করো, দেখো তোমরা হয়তো এইভাবে কমপ্লিট করতে করতে গেলে গিয়ে দেখালো তোমাদের হয়তো 10টা টপিক, মানে যেটা আমি বললাম 10টা তোমরা কভার করতে পারলে, বাকিগুলো তোমরা হয়তো কভার করতে পারলে না। যেটা ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তোমরা পুরোটা কভার করার চেষ্টা করবে, বাট আগে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো তোমরা আগে কভার করবে। 30টার মধ্যে তোমাদের যখন 24টা কোশ্চেন এই জায়গাগুলো থেকেই চলে আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে এর অ্যাকচুয়াল বেনিফিটটা কোথায় হচ্ছে। এখানে কথা হচ্ছে না যে তোমাদের সিলেবাসটা কি করে কভার করতে হবে, সিলেবাস কভার করার টেকনিক আলাদা রয়েছে, বাট তোমাদের এখানে প্রবলেমটা হয়ে যাচ্ছে যে তোমরা লাস্ট 2 মাসে কি করে মোস্ট এফেক্টিভ ওয়েতে সিলেবাসটাকে কভার করে তোমরা এক্সামের জন্য বেটার পারফর্ম করতে পারো। এবং এরপরে দেখো তোমাদের আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। অ্যাডভান্স ম্যাথ নিয়ে অনেকেই সমস্যায় পড়ে থাকো। এবার দেখো অ্যাডভান্স ম্যাথ থেকে তো রয়েছে তোমাদের এই 6টা চ্যাপ্টার, ঠিক আছে। এবার 6টা চ্যাপ্টারের মধ্যে আসে কতগুলো তোমাদের, সব থেকে বেশি যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে যে এই মেনসুরেশন, পরিমিতি। পরিমিতি বিশেষ করে তোমাদের এই 2D খুব ভালো মতো করে করতে হবে, কারণ 2D থেকে তোমাদের ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে। এবং 3D শুধুমাত্র ফর্মুলা, মানে অনেকে তোমরা অ্যাডভান্স ম্যাথ বলে থাকো যে কি কি করবে না করবে, এই পরিমিতির এই 2Dটা খুব ভালো মতো করে করবে। এবং 3D যেটা রয়েছে এটা জাস্ট শুধুমাত্র ফর্মুলাগুলোকে একটু দেখে রাখো, ঠিক আছে। বিশেষ করে তোমাদের এই স্কোয়ারের দেখবে, কিউবের দেখবে, ঠিক আছে, সিলিন্ডারের দেখবে, কোণের দেখবে, ঠিক আছে। এই কটা জিনিস, আর সরি স্পিয়ারও দেখবে। এই কটা জিনিস থেকে তোমাদের জাস্ট উপর ফর্মুলাগুলো কি কি থাকে তোমরা একটু ফর্মুলা বেসড জাস্ট কোশ্চেনগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। শুধুমাত্র ফর্মুলার উপর বেস করে এই কোশ্চেনগুলো হয়ে যায় এবং ভীষণই ইজি হয় এই কোশ্চেনগুলো। যদি তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আটকে যায় কোনো স্টুডেন্ট, তাহলে আর কি হয়, সিলিন্ডারের ফর্মুলাতে আটকে যায়, কোণের ফর্মুলাতে আটকে যায়, স্ফিয়ারের ফর্মুলাতে আটকে যায়, ঠিক আছে। এখান থেকে আটকে যায়, বাট কোশ্চেন তোমাদের ম্যাক্সিমাম কোথা থেকে আসে, স্কোয়ার থেকে আর কিউব থেকে কোশ্চেন আসে। স্কোয়ার কি করে আসছে, এখানে স্কোয়ার তো তোমাদের 2D মেনসুরেশনে রয়েছে। কিউব থাকে আর একটা তোমাদের কিউবয়েড থাকে, ওকে। তোমাদের আসে কোশ্চেন এই কিউব আর কিউবয়েড থেকে, তোমাদের ম্যাক্সিমাম পরিমাণ কোশ্চেন হয়ে থাকে। এই কিউব আর কিউবয়েডটা তোমরা একটু ভালো মতো 3D তে দেখে রাখবে, বাকিগুলো তোমাদের কি জাস্ট মোটামুটি একটু ফর্মুলাগুলো ওভারঅল একটু দেখে রাখবে, সেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন গুলো হয়ে যাবে। আর অ্যালজেব্রা থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে। এই অ্যালজেব্রার কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের কি দেখতে পাওয়া যায়, যে স্কোয়ারের ফর্মুলা, কিউবের ফর্মুলা, এইগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন দেখতে পাওয়া যায়। বিশেষ করে তোমাদের এই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা থেকে এখান থেকে কোশ্চেন হয়ে থাকে, অথবা কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে। বিশেষ করে তোমাদের আমি একটা প্যাটার্ন এখনই বলে দিচ্ছি, যে এ কিউব প্লাস বি কিউব থেকে যেটা হয়ে থাকে, তাহলে এর ফর্মুলাটা ভাঙলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে দেওয়া থাকে, আর নিচে কি দেওয়া থাকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে এই ফর্মুলাটা দেওয়া থাকে, এটা কেটে যায়, ঠিক আছে, দিয়ে এ প্লাস বিটাই অ্যান্সার হয়। সেম ভাবে কি থাকে, এ মাইনাস বি দিয়েও কিন্তু এরকম ভাবে একটা কোশ্চেন থাকে ফর্মুলা বেস। এই কোশ্চেনটা তোমাদের ম্যাক্সিমাম টাইমে দেখেছি রিপিট হতে থাকে। এবার দেখো, যে কোশ্চেন ঘাটে সে জানে কোথা থেকে কোশ্চেন আসছে না আসছে, যে কারণে আমি তোমাদের কোশ্চেন ঘেটেই বললাম যে কোন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে। সো অ্যাডভান্স ম্যাথ থেকে অ্যাটলিস্ট তোমরা এই মেনসুরেশন 2Dটা ভালো মতো করবে, আর এই যেটুকুটা আমি বললাম 3D তে যতটা তোমাদের করা উচিত ততটুকুটা আমি বললাম, আর মেন এই অ্যালজেব্রা আমি যেরকম ভাবে বললাম ওইটুকুটা অ্যাটলিস্ট করে দেখো। আর জিওমেট্রি থেকে বিশেষ করে একদম খুব মানে ইজি কোশ্চেন থাকে, মানে 90 ডিগ্রি প্লাস এই হাফ অফ এ, তো এই ধরনের বেশ কিছু রেজাল্ট ওরিয়েন্টেড কোশ্চেন হয়ে থাকে। তো সেগুলো তোমরা শুধুমাত্র দেখে রাখবে। আর এর মতো করে তোমাদের যারা রিজনিং এ সাফার করে যাচ্ছে, যে হ্যাঁ রিজনিং এ তোমাদের দেখো, রিজনিং তো ভীষণ ইজি একটা জিনিস, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যে 30 নাম্বারে যে কোশ্চেন থাকে, এখানে 30-এর মধ্যে কারো কারো নাম্বার এই 17-18তেই পড়ে থাকে, তারা এই 17-18 নিয়ে খুশি হয়ে থাকে। বাট অ্যাকচুয়ালি সমস্যা কি হয়ে যায় জানো, কারণ হয়তো এই ম্যাথটা স্ট্রং করতে হয়, কারণ হয় এই রিজনিংটা স্ট্রং করতে হয়। জিকে ওভারঅল মোটামুটি সবার একই রকমই থাকে। তো তোমার যদি ম্যাথটা উইক হয়ে যায়, তোমাকে এখানে রিজনিংটাকে স্ট্রং করতে হবে। অ্যাটলিস্ট রিজনিং এ তোমাদের 25 থেকে 27 তুলে নিয়ে আসার ক্ষমতা রাখতে হবে, তোমরা যদি ম্যাথে এখানে উইক থাকো, তবে গিয়ে তোমাদের অ্যাকচুয়াল নাম্বারটা এক্সাম হলে গিয়ে রিফ্লেক্ট করবে। তো তুমি যদি রিজনিং এও এখানে উইক হয়ে থাকছো, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট নাম্বার তুলে নিয়ে আসছে, তো সেদিক থেকে আমি তোমাদের বলবো যে রিজনিং এর তোমাদের একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার, কিভাবে তোমরা লাস্ট এই 2 মাসে কি রিজনিং এর জন্য এক্সট্রা করতে পারো সেটা আমি তোমাদের বলবো। আর এখানে রিজনিং এর বিশেষ করে ইম্পর্টেন্ট টপিক বলে কিছু নেই, প্রত্যেকটা টপিক এখানে তোমাদের করতে হয়। বাট তোমাদের এখানে লাস্ট 2 মাসে রিজনিং এর জন্য স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, কিভাবে কি তোমাদের করতে হবে না করতে হবে, কি করলে তোমাদের এই রিজনিং এ 30-এ অ্যাটলিস্ট 25 থেকে 27 নাম্বার চলে আসবে, মাত্র এই 12 থেকে 15 মিনিট টাইমের মধ্যে তোমাদের এই জিনিসটা করতে হবে। তো রিজনিং এর এই 25 থেকে 27 নাম্বার তুলতে তোমাদের মাত্র 12 থেকে 15 মিনিট টাইম লাগা দরকার, এবং এই টাইমটা তোমরা কি করে অ্যাচিভ করতে পারবে না করতে পারবে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো, যদি তোমাদের রিকোয়েস্ট আছে তবেই। তো দেখি তোমাদের কমেন্টের রেসপন্স কেমন আসছে, তোমাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করছে যে রিজনিং এর স্ট্র্যাটেজি ভিডিও আনবো কি আনবো না। সো ম্যাথটা যেভাবে আমি বললাম সেভাবে পড়ে যাও। তো যারা মোটামুটি ম্যাথে এই 10-12তেই পড়ে রয়েছে,
তাদের নাম্বারটা অটোমেটিক বেড়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।